আল্লাহর অলিগণ মিলাদের পক্ষে, মিলাদ কিয়ামের পক্ষে। আমরা এই রাজবাড়ির মুসলমান, আমরা মিলাদ কিয়ামের পক্ষে আছি না নাই? জোরে বলতে হবে, আছি না নাই? এটাই জান্নাতের পথ, এর বাইরে যাওয়া সব জাহান্নামের পথ। আবার মাঝে মধ্যে কয়, এত দলিল দে কি লিগা, এত দলিল দে কে লিগা? তুই মানুষ না, হেল লাগে দলিল দে। তুই বেটা মানুষ না, কেসে দলিল দে? তুই এক বাক্যে স্বীকার কর, তাইলে তো আমার এত কষ্ট করতে হয় না। তুই এক বাক্যে স্বীকার করলে তো আমার গাঠটি বান্ধা কিতাব আনতে হয় না, আমার ব্যাগে বলে কিতাব আনতে হয় না, আমার কিতাবাদি ঘাটতে হয় না। তুই মানুষ না দেখে দলিল দে। আর শুধুমাত্র ইমানদারগণ বিনা দলিলে বিশ্বাস করে, ঠিক না ঠিক? যখন ঠিক না ঠিক? আমি জানি আমার যাকে দলিল দিলেও মানবে, দলিল না দিলেও মানবে। এটার নাম নবীর প্রেম, এটার নাম নবীর প্রেম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নবীজির মেরাজের কথা বলা হচ্ছে। কাফেররা বলতেছে, আবু বকর, তোমার নবী মুহাম্মদ নাকি মেরাজে গেছে গতকালকে, তুমি কতদূর বিশ্বাস করো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক বাক্যে বিশ্বাস করলাম নবীজি মেরাজে গিয়েছেন। আবু জাহেলের সঙ্গে সামনে যখন মেরাজের কথা হইল, আবু জাহেলকে বিশ্বাস করি না, প্রমাণ দাও। তখন মসজিদুল আকসার নিদর্শন জানতে চাওয়া হইল। মসজিদুল আকসায় কয়টা জানলা আছে, কয়টা দরজা আছে, কয়টা পিলার আছে, কয়টা শিক আছে, সবকিছু বলতে বলা হইল। নবীজি সবকিছু বললেন, সব জানাইলেন। আবু জাহেল কয় জাদু। আবু জাহেল কি কয়? কন্যা আবু জাহেল কি কয়? জাদু। আর এই সময় এইরকম আবু জাহেলের কিছু প্রেতাত্মা আমাদের সমাজে বসবাস করতেছে। আমাদের কিছু ভাই সাহেবদের ঘাড়ে আবু জাহেলের প্রেতাত্মা ভর করেছে। তাদের সামনে যতই দলিল দেন মানবে না, যতই দলিল দিবেন মানবে না। শেষ পর্যন্ত কইব, আমার ঘুমটা অলসা এক যা কইছে এটাই ঠিক। ও দলিল দিলে কি না দিলে কি, কুত্তার লাঞ্জা এইরকম করে আমার বেহা হয়েছে। সারাদিন তেল মাখবেন, মালিশ করবেন, মধু মাখবেন, ঠেল্লা মালিশ করবেন, চুঙ্গার মধ্যে ভরে রাখবেন। যখন ছাইড়া দিবেন, ফ্রুত করে আবার বেহা হয়ে যাব, আবার বেহা হয়ে যাব। আবার মালিশ করছেন, আবার বেহা হয়ে যাব, আবার মালিশ করছেন। 3 দিন পর্যন্ত ইট বাইন্ধে রাখছেন লেঞ্জার মধ্যে, লেঞ্জা সোজা হইব। 10 দিন পর্যন্ত ইট বাঁধছেন 4টা, একেবারে 4-5-20 কেজি। একটা ইট কমসে কম 5 কেজি, 4-5-20 কেজি হয়েছে। এই একটা 10 দিন পর্যন্ত বাইন্ধে রাখছেন। 10 দিন পরে যখন ছাড়বেন, লেঞ্জা সোজা হইব নাকি আবার বেহা হয়ে যাব? এটার নাম কুত্তার লেঞ্জা। এটা জীবনে সোজা হইব না। ঠিক মুহাম্মদ ইবনে আব্দুল হক মসজিদ দালালগুলোরে যত দলিল দেন না কেন, একটা মানুষ হবে না, একটা মানুষ হবে না। আবার মাঝে মধ্যে কয়, একদিন এক মাহফিলে আমার ভাই মুফতি শিহাবুদ্দিন যুক্তিবাদী ভাই বিভিন্ন বিষয়ের উপরে দলিল দিয়ে কথা বলতেছিলেন। তখন পাশ থেকে নাকি কেনা নাকি কইছিল, আরে শিহাবুদ্দিন যুক্তিবাদী এত দলিল পায় কই, এত দলিল দেয় কি লিখিয়া? দলিল কিতাব আছে দেখে পাইছি বেটা, আমরা পড়ছি দেখে পাইছি। তুমি পড়ো না, তুমি এই জন্য পাও না। শুনেছি কে বা কাহারা মিলাদ ও কিয়াম নিয়ে বাহাস করতে চায়। এই রাজবাড়ির বুকে, এই নারোয়ার বুকে যদি কোনো মার সন্তান থাকো, মিলাদ কিয়াম নিয়ে বাহাস করবা, 24 ঘন্টা রেডি আছি ইনশাআল্লাহ। আবার বলছি, আবার রিপিট করছি, যদি কেহ মনে করেন যে মিলাদ কিয়াম নিয়ে বাহাস করবেন, মুফতি শিহাবুদ্দিন যুক্তিবাদীর সঙ্গে বাহাস করবেন, আরে শিহাবুদ্দিন যুক্তিবাদীকে লাগবে না, তার ছোট ভাই হিসেবে নিজামুদ্দিন জাদে বলতেছে 24 ঘন্টা রেডি, ওয়েলকাম। একবার খালি রেডিও, একবার ইসলামে লিখিত দাও যে বাহাস করবা, তোমার বক্তব্য কি তুমি লিখিত আকারে পাঠাও, আমরা 24 ঘন্টা রেডি আছি ইনশাআল্লাহ। আমি তোমার কিতাব থেকে দেখা দেব, তোমার ঘরের কিতাব থেকে দেখা দেব, তোমার হুজুররা মিলাদ কিয়াম করেছে, তোমার আকাবিররা মিলাদ কিয়াম করেছে, এগুলো আমরা তোমাদের ঘর থেকে দেখা দেব ইনশাআল্লাহ।